পানাগড় কাণ্ডে অবশেষে গ্রেফতার বাবলু যাদব। যে বাবলু যাদব কোথায় তা নিয়ে রীতিমতো তোলপাড় চলছিল। ঘটনার 4 দিন পর অবশেষে আসানসোল থেকে রাত্রে গ্রেফতার করা হলো বাবলু যাদব। এই বাবলু যাদবের গাড়ি, সেই গাড়ি সে চালাচ্ছিল বলে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা বিস্তারিতভাবে জানবো। চিত্তরঞ্জন আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। চিত্তরঞ্জন, কিভাবে গ্রেফতার করা হলো বাবলু যাদবকে? দেখো, এখনো সম্পূর্ণভাবে পুলিশ এটা খোলসা না কাটলেও আমাদের ডিসিপি অভিষেক গুপ্তা যেটা জানিয়েছেন যে বাবলু যাদবকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মাত্রই তাকে কাকসা থানায় নিয়ে আসা হলো। বাবলু যাদবকে গ্রেপ্তার করে যেটা জানা যাচ্ছে, আসানসোল পুলিশ দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর তাকে গ্রেপ্তার করেছে আসানসোল থেকে। তবে এখনো কিন্তু পরিষ্কার করতে চাননি, কিন্তু গ্রেপ্তার হয়েছে এটা স্বীকার করেছেন এবং তাকে কাকসা থানাতে নিয়ে আসা হয়েছে। যে গাড়িটিতে বাবলু যাদব ছিল, অর্থাৎ সাদা রঙের যে ক্রেটা গাড়ি, যে গাড়িতে ধাক্কা মেরেছিল বলে অভিযোগ করেছিল মিন্টু মণ্ডল, সেই গাড়িটির যে চালক অথবা মালিক, সেই গাড়ির চালককে বা মালিককে বাবলু যাদবকে গ্রেপ্তার করা হলো। এইমাত্র পুলিশ তাকে নিয়ে এলো কাকসা থানায়। ডিসি অভিষেক গুপ্তা জানিয়েছেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তবে খোলসা করে তিনি বলেননি কিন্তু কি হয়েছে। তবে বাবলু যাদব যাকে নিয়ে এতদিন ধরে টানাপোড়েন চলছিল পুলিশ, এবং তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো আমরা বলতে পারি। অনেক ধন্যবাদ চিত্তরঞ্জন। আর সুতন্দ্রার মা, তার কি বক্তব্য শুনবো। যদি গাড়ি ধাওয়াও হয়ে থাকে তাহলে অন্য গাড়ির লোকজনদের ধরা হোক, যারা ছিলেন তাদেরকে অ্যাটলিস্ট ধরে, তো যেমন আমার গাড়ির সবাইকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ হচ্ছে, তো সেই জিজ্ঞাসাবাদটা ফেয়ারভাবে হোক। তারা যদি কোনো দোষ না করে তাহলে তারা এখনো কেন অধরা? তারা সামনে আসুক, তারা তাদের বক্তব্য দিক যে না আমরা দোষী নয়, ওই গাড়ি আমাকে ধাওয়া করছিল, যেটাই হোক সেটাই ফেয়ার হোক। আমি আগের দিনও বলেছি, আমি কাউকেই জিজ্ঞাসা চিহ্নের বাইরে রাখছি না, সবাই আমার কাছে এখন জিজ্ঞাসা চিহ্ন, বন্ধুরাও সবাই জিজ্ঞাসা চিহ্ন, যারা উপস্থিত ছিল সবাই একমাত্র দুটো গাড়িতে আমার কাছে যেটা খবর আছে 10 জন ছিল আমার মেয়েকে নিয়ে, তার মধ্যে আমার মেয়ে তো নেই। তা 9 জন অ্যাটলিস্ট ধরা পড়ে 9 জনকে জিজ্ঞাসাবাদ করে ফেয়ার কিছু সামনে আসুক। 9 জনেরই গ্রেফতারি দাবি করছে। একদম 9 জনকেই গ্রেপ্তার করা হোক। 9 জনকে গ্রেপ্তার করে তাদের ঠিকঠাক জিজ্ঞাসা করে কি সামনে আসছে সেটা আমাকে জানানো হোক। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। পিয়ালি, 4 দিন লাগলো কিন্তু সেই আসানসোল থেকে গ্রেপ্তার হলো বাবলু যাদব। কি খবর আর কি আপডেট পাওয়া যাচ্ছে? একেবারেই দেখো, অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, কারণ এই যে সাদা গাড়িটা, সেই সাদা গাড়ি যেটা সেই এসইউভি গাড়ি কিন্তু মালিকও বাবলু যাদব এবং সেদিন রাত্রিবেলা বাবলু যাদবই চালাচ্ছিলেন। প্রাথমিকভাবে ইফটিজিং এর কথা জানা গেল, পরবর্তী সময় যেটা জানা যায় যে গাড়ির রেষারেষি এবং তার জেরে দুর্ঘটনা, এবং এই গাড়িটি কিন্তু কার্যত তাদের সঙ্গে যে রেষারেষি করছিল সেটাও স্পষ্ট হয়েছিল এবং পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলাও রুজু করেছিল। এখন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে আরো 2 জন যারা ওই তরুণীর গাড়িতে ছিলেন তাদের গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। বাবলু যাদবকে জেরা করার পর তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন সেদিন নির্দিষ্টভাবে কি ঘটেছিল আর কারা কারা এই গাড়িতে তার সঙ্গে ছিলেন। ধন্যবাদ পিয়ালি। আর পুলিশের তরফ থেকে ঠিক কি বক্তব্য শোনাবো। স্যার বলছি কেউ কি অ্যারেস্ট হয়েছে স্যার? স্যার হয়েছে স্যার, বাবলু যাদব অ্যারেস্ট হয়েছে স্যার, হয়ে গেছে অ্যারেস্ট হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।